নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পট জোন। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসে, এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা যদি কথা বলি মোহামেডান এসসিকে নিয়ে, তো মোহামেডান এসসিকে নিয়ে দুটো গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসে। তো দুটো আপডেটের মধ্যে প্রথম যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে মোহামেডান এসসিকে নিয়ে প্রথম যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে মোহামেডান এসসি চেন্নাই এফসি ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলা প্লেয়ার জিতেশ্বর সিংয়ের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে মোহামেডান এসসি। তো জিতেশ্বর সিংয়ের সঙ্গে মোহামেডান এসির কথাবার্তা মোটামুটি অনেকটা এগিয়েছে, এরকমই আপডেট বেরিয়ে আসছে। এরপর ব্যাপার হলো এটাই যে জিতেশ্বর সিংয়ের সঙ্গে চেন্নাই এফসির 31শে মে 2025 সাল পর্যন্ত কন্ট্রাক্ট আছে। তো এরপর আমাদের এটাই দেখা যে মোহামেডান এসি তারা চেন্নাই এফসি থেকে জিতেশ্বর সিংকে তাদের দলে নিয়ে আসতে পারে কিনা। তো জিতেশ্বর সিংয়ের সঙ্গে মোহামেডান এসির কথাবার্তা মোটামুটি এগিয়েছে, এরকমই আপডেট বেরিয়ে আসছে। তো এই আপডেটটা নিয়ে পরবর্তীকালে যদি আরও কোনো স্ট্রং আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। মোহামেডান এসিকে নিয়ে পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে মোহামেডান এসি তারা জামশেদপুর এফসি সেন্টার ফরওয়ার্ডের খেলার প্লেয়ার মনবীর সিংয়ের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে মোহামেডান এসি। তো মনবীর সিংয়ের সঙ্গে মোহামেডান এসির কথাবার্তা মোটামুটি অনেকটা এগিয়ে গেছে। তো অনেক জায়গা থেকে এটাও জানানো হচ্ছে যে মোহামেডান এসির সঙ্গে মনবীর সিংয়ের কথাবার্তা অ্যাডভান্স পর্যায়ে চলছে, এরকমই আপডেট বেরিয়ে আসছে মোহামেডান এসিকে নিয়ে। তো মোহামেডান এসি এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। তো মনবীর সিংয়ের সঙ্গে জামশেদপুর এফসির এখনও 2025 সালে মে মাস পর্যন্ত চুক্তি আছে। মোহামেডান এসি দ্বারা জামশেদপুর এফসির প্লেয়ার মনবীর সিং, তো মনবীর সিংয়ের সঙ্গে মোহামেডান এসির অ্যাডভান্স পর্যায়ে কথাবার্তা চলছে, এরকমই আপডেট বেরিয়ে আসছে। তো এই আপডেটটা নিয়েও যদি পরবর্তীকালে আরও কোনো নতুন আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। তো মোহামেডান এসিকে নিয়ে এই দুটো গুরুত্বপূর্ণ আপডেটই তোমাদেরকে জানানো ছিল, তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো মোহন বাগানকে নিয়ে। তো মোহন বাগানকে নিয়ে দুটো গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে। দুটো আপডেটের মধ্যে প্রথম যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে মোহনবাগানের গোলকিপার ধীরাজ সিং, তো ধীরাজ সিংয়ের সঙ্গে মোহনবাগানের 2025 সালে মে মাস পর্যন্ত চুক্তি আছে। তো যেটা জানতে পারা যাচ্ছে যে মোহনবাগান তারা ধীরাজ সিংয়ের সঙ্গে চুক্তি শেষ হওয়ার আগেই ধীরাজ সিংয়ের সঙ্গে আরও 2 বছরের চুক্তি বাড়িয়ে নিতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। মোহনবাগানকে নিয়ে প্রথম এই আপডেটটাই তোমাদেরকে জানানো ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। মোহনবাগানকে নিয়ে পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে মোহনবাগান সমর্থকদের জন্য খুবই একটা খুশির খবর। মোহনবাগানের মাঝমাঠে ম্যাজিশিয়ান গ্রেগ স্টুয়ার্ট তিনি মোহনবাগানের পরবর্তী ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন। তো গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে এরকমই আপডেট বেরিয়ে আসছে। তো যেটা জানতে পারা যাচ্ছে যে মোহনবাগানের পরবর্তী ম্যাচ হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে, তো মোহনবাগানের হোম ম্যাচ। তো এই হোম ম্যাচে গ্রেগ স্টুয়ার্ট তিনি অ্যাভেলেবেল থাকবেন। তো যেটা জানতে পারা যাচ্ছে যে গ্রেগ স্টুয়ার্ট তিনি এই ম্যাচে প্রথম থেকে শুরু না করলেও তিনি সেকেন্ড হাফে শুরু করবেন গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে, এরকমই আপডেট বেরিয়ে আসছে। মোহনবাগানকে নিয়ে এই দুটো আপডেটই তোমাদেরকে জানানো ছিল, এই দুটো আপডেটই তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে 2024 সেরা কোচদের তালিকায় এলেন দুইজন কোচ। প্রথমে আছেন অ্যান্টনিও লোপেজ হাবাস, মোহনবাগানের প্রাক্তন কোচ এবং মুম্বাই সিটি এফসির কোচ পিটার। তো এই দুজন কোচ তারা 2024 সেরা কোচের তালিকায় এসেছেন। এরপর ব্যাপার হলো এটাই যে অ্যান্টনিও লোপেজ হাবাস এবং মুম্বাই সিটি এফসির কোচ পিটার, তো এই দুজন কোচ তারা 2024 সেরা কোচের তালিকায় এমনি এমনি চলে আসেনি। ব্যাপারটা হলো এটাই যে অ্যান্টনিও লোপেজ হাবাস এবং মুম্বাই সিটি এফসির কোচ পিটার, তো এই দুজন কোচকে ভোট দেওয়া হয়েছে। তো সেই জন্যই তারা 2024 ভক্তদের দলের জন্য প্রধান কোচের তালিকায় রয়েছেন এই দুইজন কোচ, তো অ্যান্টনিও লোপেজ হাবাস এবং পিটার। তো এই দুজন কোচকে তাদের ভক্তরা ভোট দিয়েছেন, তাই তারা 2024 সালের ভক্তদের দলের জন্য প্রধান কোচ হয়েছেন। তো এই আপডেটটাও তোমাদেরকে জানানো ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো এফসি গোয়াকে নিয়ে। তো এফসি গোয়াকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে এফসি গোয়ার ডিফেন্ডার সন্দেশ জিঙ্গান, তো সন্দেশ জিঙ্গানকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে যেটা জানতে পারা যাচ্ছিল যে সন্দেশ জিঙ্গান তিনি নাকি এফসি গোয়ার ছেড়ে দিতে পারেন, এরকমই একটা রিমো ট্রান্সফার মার্কেটে কয়েকদিন ধরে ঘোরাফেরা করছিল, কিন্তু মার্কাস মার্গুলা তিনি সেটা কনফার্ম করে দিয়েছেন। তো তিনি জানিয়েছেন যে সন্দেশ জিঙ্গান তিনি এফসি গোয়ার ছাড়ছেন না, তো এফসি গোয়াতেই থাকছেন সন্দেশ জিঙ্গান। তো এটা মার্কাস মার্গুলা তিনি রিপোর্ট করেছেন। তো সন্দেশ জিঙ্গানকে নিয়ে এই আপডেটটা বেরিয়ে আসলো, এই আপডেটটাও তোমাদেরকে জানিয়ে দিলাম। এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলি জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো প্লিজ সবাই একটু সাপোর্ট করবে, তোমরা একটু সাপোর্ট করলে আমি আরও ভালোভাবে ভিডিও বানিয়ে তোমাদের দিতে পারবো।
তো অনেকেই ভিডিও বানায় কিন্তু সবাই সবসময় সঠিক আপডেট দেয় না। তোমরা হয়তো আশা করি অনেকেই সেটা বুঝতে পারছো। অনেকেই ভিউ পাওয়ার জন্য অনেক রকম থাম্বনেল বানিয়ে ভিডিও দেয়। তো এর থেকে তোমাদেরকে বেশি কিছু আমার বলার নাই। তো আমি সবসময় তোমাদের মধ্যে সবসময় সব সঠিক আপডেটই শেয়ার করি। তো একটাই কথা বলবো যে সবসময় সব আপডেট সঠিকভাবে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।